ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেউ কি পড়াতে না করে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على أعوذ بالله من الشيطان الرجيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم وقال الله تعالى في آية أخرى اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون صدق الله العظيم শ্রদ্ধেয় সম্পাদক ভাই আলহাজ মাওলানা ইয়াকুব শেখ প্রত্যন্ত গ্রাম্য এলাকা থেকে আগত ওলামা হুফাজ হুজ্জাজে কেরাম মাদ্রাসা স্নেহভাজন সুযোগ্য শিক্ষক মন্ডলী এবং পাঠরত ছাত্রবৃন্দ সকলের প্রতি শ্রেণী বিশেষে শ্রদ্ধা শুভেচ্ছা স্নেহাশিস জানিয়ে অল্প সময়ের জন্য কিছু কথা আলোচনা করতে আপনাদের খেদমতে উপস্থিত। একবারের জন্য অনুরোধ করছি, যারা ওয়াজ শুনবার মতো দায়িত্বশীল মানুষ মেহরবানি করে বাইরে না থেকে মজলিসটা এসে বসুন। নিজেদের চঞ্চলতা অস্থিরতা পরিত্যাগ করে কিছু সময়ের জন্য মজলিসে বসতে আমি একান্ত অনুরোধ করছি। ভাই, আমরা এসেছি একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায়, যে সম্পর্কে অনেক কথাই আমাদের অবগতি এবং বিশ্বাসে রয়েছে। খুব সংক্ষিপ্ত কথায়, ভাই, দ্বীনি প্রতিষ্ঠান থেকে তৈরি হয় আলেম।
প্রতিষ্ঠান থেকে তৈরি হয় আলেম। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, আল্লাহ যত বান্দা রয়েছে তো আল্লাহর বান্দাদের ভিতরে স্বাভাবিকভাবে আল্লাহকে ভয় করে আলেমরাই। কারণ এই আলেমদের আল্লাহ সম্পর্কে যতটা জানা বোঝা হয়, রসুল সম্পর্কে যতটা জানা বোঝা হয়, অন্য মানুষ আল্লাহ এবং রসুল সম্পর্কে ততটা জানতে বুঝতে পারেন না। কথা ঠিক না ভুল? আর এটাও ঠিক, যিনি যার সম্পর্কে জানেন ভাই তার সম্পর্কে ভয় ভক্তি শ্রদ্ধা তিনি যতটা করতে পারেন, যার জানা নেই তার কাছে ভয় ভক্তি শ্রদ্ধার অভাব থাকবে। সুতরাং আলেম যখন আল্লাহ সম্পর্কে পড়েন, শোনেন, বোঝেন এবং রসুল সম্পর্কে জানা বোঝা আলেমের বেশি থাকে, স্বাভাবিকভাবেই সেই আলেম আল্লাহকে ভয় করবেন, এটাই সাধারণ নিয়ম নীতি। আর এই নিয়ম নীতির কারণে মহান আল্লাহ বলেছেন যে আমার বান্দাদের মধ্যে আমাকে সব থেকে বেশি ভয় করে আলেম। ভাই ঠিক পাল্টা একটা কথা মনে রাখতে হবে। ভাই বসিরহাট আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি একটি কিতাবে লিখেছেন, খোদার ভয় বিবর্জিত আলেম দিনের দস্যু। কি বলেছি আমি আগে একবার বলেছি, চঞ্চল হবেন না, মাথা শান্ত রাখুন, কথাগুলো বুঝুন। বাক্যটা আরেকবার বলছি, খোদার ভয় বিবর্জিত আলেম দিনের দস্যু। তার মানে যে আলেমদের খোদার ভয় থাকার কথা, সে আলেম যদি খোদার ভয়ে ভীতু না হয় তাহলে সেই হতে পারে ধর্মের শত্রু, সেই হতে পারে ধর্মটাকে ধ্বংস করার এক দস্যু। যে আলেমের জন্য মহান আল্লাহর নিজের ঘোষণা রয়েছে তিনি খোদাকে বেশি ভয় করবেন, যদি সেই খোদার ভয়ের পরিবর্তে খোদার ভয় বিবর্জিত হয় তাহলে তার দ্বারাতে ধর্ম চুরি হতে পারে, দস্যুকে চোরত। হ্যাঁ, তাহলে যে আলেমের এত মর্যাদা ভাই, সেই আলেম দিনের দস্যু ধর্মের দুশ্মন হতে পারে। তাই হাদিস থেকে এসেছে, রাসূল জানিয়েছেন পৃথিবীতে যত ভালো আছে তো ভালো ভালো যদি কেউ থাকে তাহলে উম্মতের মধ্যে ভালো ভালো হলো আলেম। জোরে বলুন, আর একটু জোরে বলুন। পরি বলেছেন ওয়াইন্না শাররাস শাররি শিরারুল উলামা, আর পরি বলেছেন যে পৃথিবীতে মন্দ যদি কিছু থেকে থাকে তাহলে আলেম মন্দ হলো সব থেকে নিকৃষ্ট মন্দ, এর থেকে মন্দ আর কিছু নেই। ভাই খুব সহজ কথায়, ভাই সোনার ব্যবসা করলে লাভ হলে অনেক টাকা হলো, লস গেলে অনেক টাকাই যাবে। ব্যবসা সোনার করবো, লাভ লস শাকের মতো হবে না বলে কি ভাই? সুতরাং একদিকে জগৎ আলেমের মর্যাদা সর্বাপেক্ষা বেশি, সে আলেম যদি খোদার ভয়ে বর্জিত হয়, সে আলেম যদি মন্দ আচরণের হয়, সে আলেম যদি মন্দ স্বভাবের হয়, সে আলেম যদি মন্দ নীতির হয়, তাই সাধারণ মানুষ যত খারাপ আলেম তার থেকেও আরো নিকৃষ্ট। দরগাপুর ঈশা হুজুর বলতে, সাধারণ মানুষ হলো মাছের মতো, এ যদি পচে যায় তবুও ভাজি ভুজি করে আবার খাওয়া যায়। আর আলেম হলো গোস্তের মতো, ও যদি একবার পচনা ধরে ও আর পাতে তোলা যাবে না, দুর্গন্ধে ফেলতে হবে। দরগাপুর বিশ্বাসের কথা ছিল, আর সাধারণ মানুষ মাছের মতো, এ খারাপ হলো এর আবার ধুয়ে মুছে নেওয়া যায়, কিন্তু আলেম যদি পচে তাহলে ও পচন দুর্গন্ধ সহ্য করা খুব কঠিন। ভাই এই কথাগুলোর ভিতর দিয়ে নিশ্চিত আমাদের একটা আত্মবিশ্বাস তৈরি হওয়া উচিত যে আলেম মাত্রেই সম্মানের পাত্র নয়, আর আলেম মাত্রেই অপমান লাঞ্ছিতের পাত্র নয়। যদি আলেম খোদার ভয় বলা হয় তাহলে নিশ্চিত সে সম্মানের পাত্র, কিন্তু আলেম যদি হয় খোদার ভয় বর্জিত, ভাই আমি আপনি যদি ভেদধারী বুঝে সেখানে যদি সম্মান প্রয়োগ করি, নিশ্চিত ইসলামের ক্ষতি করা হবে।
ভাই এই কারখানাগুলো তৈরি নিশ্চিত আমরা আন্দাজ করছি যে আলেম বানানোর জন্য। আমাদের 100 ভাগ আশা যে আলেম হোক সুন্নতে নবাবীর পাইবন, নবীর অনুসারী, আলেম হোক খোদার ভয়ের অধিকারী, এটা আমাদের আশা। দুর্ভাগ্যজনক ভাবে যদি কালে যে আমাদেরই উৎপাদিত কোন আলেম সে যদি খোদার ভয় বর্জিত হয়, ভাই আমাদের উৎপাদিত কোন আলেম যদি রসুলের সুন্নতের বিরোধী যদি তৈরি হয়, ভাই এটা আশ্চর্যের কিছু নয়। যদি বলেন আশ্চর্যের কিছু নয় কেন, ভাই ইতিহাসকে পর্যালোচনা করে আমরা দেখতে পাই যে অনেক বড় বড় আলেমের পদস্খলন ঘটেছে। হযরত জিয়াদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু নবীকে জিজ্ঞাসা করলেন, মা ইয়াহরিমুল ইসলাম, হুজুর ইসলামকে ধ্বংস করবে কি জিনিস? রাসূলুল্লাহ বললেন, নাম্বার 1 জিল্লাতুল আলিম। আলেমের যদি পদস্খলন হয়, আলেম যদি ভুল পদক্ষেপ গ্রহণ করে, তাহলে ইসলাম তথা মুসলমানের ক্ষতি হবে। ওয়াজিদালুল মুনাফিকি বিল কিতাব, আর মুনাফিকরা যখন আল্লাহর কিতাবকে নিয়ে বাদ করবে, কোরআনকে নিয়ে যখন বিতর্কে নামবে, তখন ইসলাম তথা মুসলমানের ধ্বংস হবে। হুকমু আইম্মাতিল মুদিল্লিন, এবং পথভ্রষ্টকারী নেতাদের শাসন যখন চলবে, তখন ইসলাম ধ্বংসমুখী হবে। ভাই পরের দুটোর ব্যাখ্যা দেওয়ার অবকাশ আমার নেই, আমার এই একটা কথাই বলার উদ্দেশ্য। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলেমের পদস্খলন, আলেমের ভ্রান্তি, আলেমের ভুলে ইসলাম তথা মুসলিম জাতির ভরাডুবি হতে পারে। যে আলেমের অনুসরণে একটা পথহারা মানুষ পথ খুঁজে পাবে, আলেমের অনুসরণে আল্লাহ ভোলা মানুষ আল্লাহ ওয়ালা হতে পারবে, আলেমের অনুসরণে নবী ভোলা মানুষ নবী ওয়ালা হতে পারবে, আলেমের অনুসরণে ভাই জাহান্নামের পথের পথিক জান্নাতের পথ দেখতে পাবে, আলেমের অনুসরণে শয়তানের হাত থেকে মানুষ বাঁচতে পারবে। সেই আলেমের যদি পদস্খলন হয়, তাহলে নিশ্চিত তার অনুগামী অনুসারী যারা, তারাও বিভ্রান্তির কবলে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। আছে ভাই? সুতরাং আমাদের গার্জিয়ান আর কমিটি আর ওস্তাদ সকলকে আমাদের সজাগ থাকতে হবে। এই কথাগুলো যখন কোরআন আর হাদিসে রয়েছে, সুতরাং আমরা যাদেরকে আলেম তৈরি করে জাতির কাছে উপহার দেব, অবশ্যই তাদেরকে আমরা সতর্ক এবং সাবধান করে দেব যে তোমার দ্বারাতে জাতির উপকার হলে তো 100 ভাগ আলহামদুলিল্লাহ, কিন্তু তোমার দ্বারায় জাতির উপকার যদি না হয়, অন্তত তোমার দ্বারায় জাতির ক্ষতি যেন না হয়। জি ভাই, আমি আপনাকে বোঝাতে চাইছি যে আলেম প্রচুর মর্যাদা। ভাই সেই আলেম সম্পর্কে এ কথাগুলো আমাদেরকে বিপরীত দিকে ভাবতে হয়। ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন। রাসূলুল্লাহ হাদিস শরীফে জানিয়েছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন। মুসলিম শরীফের হাদিসে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জমানাতে একদল প্রবঞ্চক হবে। দাজ্জাল বলা হয় প্রবঞ্চক, ধোঁকাবাজ, প্রতারক যারা, জি তাদেরকেই আরবি পরিভাষায় দাজ্জাল বলে। ভাই রাসূল বলেছেন শেষ জমানাতে একদল প্রবঞ্চক, প্রতারক, ধোঁকাবাজের আবির্ভাব ঘটবে। পরে বলেছেন কাযাবুন, এবং সেই সঙ্গে তাদের ভিতরে আরেকটি বদ গুণ থাকবে, সেটি হলো মিথ্যাবাদী হওয়া। যারা অতি মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলবে এবং প্রতারণা করবে, তাদের বাহ্যিক নিদর্শন হলো বিমাল ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তোমাদের কাছে এমন এমন কথা এনে হাজির করে দেবে, বিমা লাম তাসমাউ আনতুম, যে কথা তোমরা কখনো শোনোনি, ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদারাও কখনো শুনেনি। জি রাসূল বলেছেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। লাভ হবে লা ইউদিল্লুনাকুম, তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, ওয়ালা ইউফতিনুনাকুম, তারা তোমাদের ফিতনায় পতিত করতে পারবে না। কথা বোঝা যাচ্ছে? এই ক্ষেত্রেও কি বুঝতে পারি ভাই, সেই আলেমের এমন অংশ হবে যে অংশগুলোকে দেখা যাবে যারা
প্রতারণা করবে, জাতির সঙ্গে মিথ্যা কথা বলবে এবং জাতির মাঝে এমন কথা এনে হাজির করে দেবে যে কথা শ্রোতারা নিজেরা শুনেনি, তাদের বাচ্চারা শুনেনি। আর এই কথা থেকে বাঁচার জন্য নিজেদেরকেও নিরাপদে দূরে থাকতে হবে, তাদেরকেও দূরে রাখতে হবে, মানে পথভ্রষ্টতার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। জি ভাই, বুখারী মুসলিমের অন্য একটি হাদিসে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীর কাছে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ কুননা ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, ইয়া রাসূলুল্লাহ আমরা ছিলাম বর্বরতার ভিতরে, আমরা ছিলাম মন্দ যুগে, জি ফাজাআনা বিহাযাল খাইর, আল্লাহ পাক ইসলামের মতো একটি উত্তম ধর্ম, ইসলামের মতো একটি উত্তম আদর্শ আপনার ওসিলাতে আমাদের মধ্যে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এই যে ভালোটা ইসলামটা এসেছে, এরপরে কি আবার খারাপ হবে পৃথিবীতে? তো রাসূল বললেন, হ্যাঁ এরপরে আবার খারাপ হবে, পৃথিবীতে আবার খারাপ অবস্থা তৈরি হবে, খারাপ চরিত্র, খারাপ স্বভাব, খারাপ সমাজ ব্যবস্থা আবার তৈরি হবে। জি, সাহাবী আবার বললেন, জিজ্ঞাসা করলেন, ফাহাল বা'দা যালিকাল খাইরি মিনাশ শার, বলি ইয়া রাসূলুল্লাহ সেই যে খারাপটা হবে, সেই খারাপের পরে আবার কি ভালো হবে? তো হুজুর বললেন, হ্যাঁ গো আবার ভালো হবে, জি আবার ভালো হবে, কিন্তু সেই ভালোটা হবে ধোঁয়াশা, কুয়াশা, স্পষ্ট নয়। তার মানে মানুষ যেটাকে ভালো ভেবে করবে, দেখা যাবে তার মনের কাছে একটি সংশয়, তার মনের কাছে একটি ঝাপসা, তার মনের কাছে একটি সন্দেহ সব সময়ের জন্য থেকে যাবে। আল্লাহ পাকের নবী সাহাবী আবার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ফাহাল বা'দা যালিকাল খাইরি মিনাশ শার, ওই যে ভালোটা বলছেন কুয়াশাচ্ছন্ন ভালো, যে ভালোটার কথা বলছেন সন্দেহজনক ভালো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই ভালোটার পরে আবার কি কোনো খারাপ আসবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সাহাবী মনে রাখো, এরপরে আবার খারাপ আসবে। সেই খারাপটার বিবরণ নবী পাক দিয়েছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নামা। ওগো সাহাবীরা তোমরা মনে রাখো, আমি নবী পাক বলছি, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, এক শ্রেণীর মানুষ যারা ধর্মের নামে মানুষকে ডাকবে, কিন্তু তারা দাঁড়িয়ে থাকবে জাহান্নামের দরজায়। ধর্মের নামে ডাকবে মানে তাদেরকে বাহ্যিক ভাবে নিশ্চিত বুঝতে হবে এরা ধার্মিক এবং এরা জান্নাতের পথের পথিক, কিন্তু নবী বলছেন যে ধর্মের নামে তারা ডাকবে, তবে তারা দাঁড়িয়ে থাকবে জাহান্নামের দরজার উপরে। আমার আযাবুহুম ইলাইহা ফাযাফুহু ফিহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওদের ডাকে যেবা যারা সাড়া দেবে তাদেরকে ধরে জাহান্নামের গাড্ডায় ফেলে দেবে। এ থেকে বুঝতে পারা যায়, জি ভাই সেই আলেম যে আলেম খোদার ভয়কারী বলে কোরআন শরীফে ব্যাখ্যা দেওয়া হয়েছে, যে আলেমের মর্যাদার কথা হাদিস শরীফে প্রচুর ঘোষিত হয়েছে, সে আলেমের যদি পদস্খলন হয়, সে আলেম যদি প্রতারক হয়, সে আলেম যদি মিথ্যাবাদী হয়, ভাই সে আলেম যদি ভাই দোজখের দুয়ারে দাঁড়িয়ে মানুষকে যদি ধর্মের নামে ডাকে, তাহলে এ শ্রেণীর আলেমদের ডাকে সাড়া দিয়ে সে কবলে পড়লে আলেমের পিছনে ঘুরেও জাহান্নামে যাওয়ার ভয় আছে। ভাই এখন আপনি যদি মনে করেন ইয়াকুব সাহেব সেই আলেম, তাই যদি মনে করেন কাইয়ুম সাহেব সেই আলেম, তাই হবে। যদি সত্যি মনে করেন কাইয়ুম সাহেব, ইয়াকুব সাহেব, রজবাড়ি সাহেব, মাকিন সাহেবরা সেই আলেম, জি নিশ্চিত হাদিসের দৃষ্টিকোণ থেকে এদের পাশ থেকে আপনার সরে যাওয়া দরকার। কি বলছি বুঝতে পারেননি? হ্যাঁ, আর যদি মনে করেন না এই যে হাদিসগুলোর কথা শুনছি, যারা প্রতারক, যারা মিথ্যাবাদী, জি এদের ভিতরে সেই প্রতারণা নেই, এদের ভিতরে মিথ্যাচারিতা নেই, যে এরা জাতির কাছে এমন কথা শোনায় না যে কথা বাপেরা শোনায়নি, যে কথা বাপেরা শুনিনি, আমরা শুনিনি, দাদারা শুনিনি, তাহলে এরা দাজ্জাল শ্রেণীর আলেম নয়। ভাই আমি দৃষ্টান্ত শুধু আপনার কাছে জিজ্ঞাসা করি, যত ওর জীবনে শুনেছেন, জি আজ পর্যন্ত
আপনাদের কানে পড়েছে কি? আপনাদের কানে এসেছে কোন বক্তা বর্তমান কালের এক্সেপ্ট ওয়ান ম্যান, একজন ব্যতীত কেউ আপনাদেরকে বলেছে যে আল্লাহ নবী এক? কেউ বলেছে না? হ্যাঁ, আজও পর্যন্ত আপনাদেরকে কেউ বলিনি যে আল্লাহ নবী এক। আচ্ছা, বর্তমান কালে কেউ এই কথাটা বলছেন এরকম কোন রেকর্ড আপনাদের কাছে আছে? আছে? আছে। মুখে হাত দিয়ে বলবেন তার মজলিসে আপনারা গেছেন? গেছেন? ভাই যদি না যেয়ে থাকেন তাহলে কথাগুলো শুনলেন কোথা থেকে? রেকর্ড থেকে। আচ্ছা, এবারে মৌলানাবাগের ইসরায়েল সাহেবের 14 তারিখে ছিলেন, কেউ হাত তুলবেন? ওই হাত তুলেছে একজন, জি আরেকজন। ভাই এই কথাগুলো এতদিন শুনছিলাম বাইরে বাইরে, কিন্তু মটকায় আগুন লেগেছে। এবছর মৌলানাবাগে ওই কথাগুলো বলা হয়েছে। তার 1 নম্বরে বললাম যে আল্লাহ নবী এক। জি, কারুগা ছেলে আর কারুগা জামাই। কেউ মনে করছে যদি কিছু বলি মেয়ের ভাত হবে না, আর কেউ মনে করছে বংশে যখন জন্মেছে সাবধান, যাই হোক সে পীর। ইসলামের কপালে কি আগুন লেগেছে বোঝা যাচ্ছে? হ্যাঁ, ইসলামের কপালে মানে মুসলমানের কপালে। ইসলাম তার কিছু না, ইসলাম তো একটা বিধান, একটা মিশন। ইসলাম অবলম্বী যারা তার মুসলমান। আল্লাহর বান্দা ভালো করে মনে রাখুন, আমি আপনাকে প্রসঙ্গত বলি, বিস্তার ব্যাখ্যা করার অবকাশ নেই। ও ছেলেরা ভাইরা আমার ভালো করে বুঝে বলুন, কেউ যদি বলেন আমি নূরের তৈরি, এই ইমানদার মুসলমান, তিনি নূরের তৈরি হবেন না হবেন ওটা পরের বিচার, কিন্তু তার আগের বিচারটা করি। এই কথাটি আজও পর্যন্ত তার বাপেরা কেউ বলেছে? তার দাদারা কেউ বলেছিল? তার পরদাদা কেউ বলেছে? ও ভাইরা আমার, আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, ভালো করে উপলব্ধি করুন। এই মাদ্রাসার 3 জন বুজুর্গের নামে যেখানে রয়েছে কালিয়ানী সুফি সাহেবের নাম, তিনি তার আধ্যাত্মিকতার জন্য মুরিদ হয়েছেন ফুলপুরা দাদা হুজুর পীর কেবলার কাছে। যে এখানে নাম রয়েছে ভাই, নাম রয়েছে বসিরহাট আল্লামা হুজুরের নাম। অত বড় দরজা আলেম হওয়া সত্ত্বেও আধ্যাত্মিকতার জন্য মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলার কাছে মুরিদ হয়েছে, আধ্যাত্মিকতার সাধনা করেছেন। এখানে নাম রয়েছে মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব কেবলার সিদ্দিকী নামের লুফাকি। বাইরে আমার, তিনি তার জীবনের সাধনার জন্য আশিকে রাসূল রাসূলুল্লাহ পীর সুফি ফতেহ ওয়াইসি হুজুরের কাছে যে মুরিদ হয়ে তার জীবন সাধনা করেছেন। ও ভাইরা আমার, আমরা খুঁজে দেখতে পাই হযরত বড় পীর সাহেবগুলার মতো মানুষ তিনি সাধনা করতে যে মুরিদ হয়েছেন। হযরত পীর আবু সাঈদ মখজুমির কাছে, হযরত পীর হাম্মাদ আব্বাসের কাছে। ও ভাইরা আমার, খাজা সাহেবের মতো মানুষ তিনি মুরিদ হয়েছেন হযরত খাজা ওসমান হারুনির মতো মানুষের কাছে। বিশ্ববরেণ্য ইসলাম গবেষক হযরত ইমামে আযমের মতো মুরিদ হয়েছেন হযরত ইমাম জাফর সাদিক, হযরত ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহির কাছে। গোটা পৃথিবীর ইতিহাসকে তন্ন তন্ন করলে দেখতে পাওয়া যাবে যত ইতিহাস বিখ্যাত আল্লাহর ওলির নাম রয়েছে, সবাই তাদের আধ্যাত্মিকতার উন্নতির জন্য ঊর্ধ্বতন পীর ওলি বুজুর্গদের কাছে যে সবক আমল করে নিজের জীবনটাকে তারা গঠন করেছে। ও ভাইরা আমার, আজকে যদি এক্সওয়াইজেড নওজোয়ান চেঙ্গা যদি বলে আমি জন্মগত পীর, গাল তার বন্ধ নেই, গাল দিতে বন্ধ নেই, মানুষকে উস্কানি দিয়ে মারামারি লাগিয়ে দেওয়ার মাস্টার মশাই, মারামারি লাগানোর মাস্টার, উস্কানি দেওয়ার মাস্টার, মিথ্যা কথা কি বলতেল্লা চুগলি, কারণ নামে মিথ্যা বললাম, এ কাফের ওরে জাহান্নামী, ওর বাপ দাদা জাহান্নামী, এই যার চরিত্র, এ কি জীবনের পীর হয়? চলে বলুন, পীর হয়? ও ভাইরা আমার, এর মতো পয়জনের কাছে যাওয়া মানে নিজের ইমান আমলটা ধ্বংস করা ছাড়া কিচ্ছু নয়। ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বলবো, সে যদি বলে আমি জন্মগত পীর, সারা দুনিয়ার পীর ওলিদের দেখছি তারা রীতিমতো ঊর্ধ্বতন পীরেদের কাছে বায়াত হয়ে সাগরেদগিরি করে, তাদের শিষ্যত্ব বরণ করে, তাদের সবক আমল করে, তবে তারা বেলায়েত লাভ করেছেন। আর
এ বলছে জন্মগত পীর। ও ভাইরা আমার, কেউ যদি বলে, ভাই আমার, কেউ যদি বলে যে আমার নামে দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না, এই ইমানদার মুসলমান জানি না কবে বলবে নবী। তাই তো লাইন, লাইন তো তাই। ভাই আমার একটু বুঝে বলবেন, এই কথা চারটে কথা বলেছি, আপনি বলুন জি এই আল্লাহ নবী এক, কিংবা আমার নামে দরুদ না পড়লে নামাজ হবে না, আমি জন্মগত পীর। জি এই যে কথাগুলো যে লোকটা বলছে ভাই তৈরি, এই কথাগুলো আমাদের দেশের কোন আলেমেরা আজও বলিনি। বলেছে কেউ? যে বলছে তার বাচ্চা ছাড়া কেউ বলিনি, তার দাদারা কেউ বলিনি, তার পরদাদা কেউ বলিনি। ভাই উর্দতর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর খলিফা, তার পর্যন্ত এই বংশ পরম্পরায় যত পীর বুজুর্গ উর্দে গুজরে গেছে এই কথাটা কেউ বলেনি। বলেছে ভাই এক কথায় বলতে পারবেন যে এই যে কথাগুলো নতুন আবির্ভূত হলো, তাই এগুলো বেদাত কথা। বেদাত তো, আরে বেদাত মানে নতুন, এই কথাগুলো তো আগে কেউ যখন বলিনি, তাই নতুন কথাগুলো। জি আল্লাহ বান্দা, আপনি কি জানেন হাদিস শরীফে নবী পাক জানিয়েছেন মান ওয়াক্কারা সাওয়াহিবা বিদাতিন ফাকাদ আনা আলা হাজমিল ইসলাম, যদি কেউ বেদাত মত প্রচারকের সম্মান যদি কেউ করে, সে যেন ইসলামকে ধ্বংস করার সাহায্য করলো। ভাই এই কথা বিশ্বাস যদি করা হয়, ঈমান আমল ক্ষতিগ্রস্ত হবে না হবে না? আপনি বলুন। আমি একটা কথা প্রথমত আপনাদেরকে বোঝাই, একটা কথা প্রথমত বুঝুন, যিনি বলছেন আল্লাহর নবী এক, ও ভাইরা আমার, তার যুক্তি হলো এটাই, কোরআন শরীফ আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে লোকটা রাসূলকে অনুসরণ করলো সে যেন আল্লাহকে অনুসরণ করলো। একটি হাদিসে রয়েছে নবী বলেছেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে লোকটা আমায় অনুসরণ করলো সে যেন আল্লাহকে অনুসরণ করলো। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওগো আমার নবী, তুমি যখন কাফেরদের দিকে কাঁকর নিক্ষেপ করেছিলে ওটা তুমি নিক্ষেপ করোনি, আমি নিক্ষেপ করেছিলাম। হে ভাইরা আমার, এই আয়াতগুলো পড়ে তিনি মূর্খদেরকে বুঝিয়ে দিলেন যে আল্লাহর নবী এক, ওই যে নবী মানলে আল্লাহ মানা হবে। নবী কাঁকর মেরেছে, অথচ আল্লাহ বলছেন তুমি মারোনি, আমি মেরেছি, তার মানে নবী আর আল্লাহ এক। একটু জোরে বলা যাবে নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলা যাবে নাউজুবিল্লাহ? ও ভাইরা আমার, নবীর অনুসরণ করে আল্লাহর অনুসরণ করা হবে, এ পাওয়ার তো আল্লাহই নবীকে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ নবীকে দিয়েছেন। ভাই এখন এই কারণে যদি আল্লাহ নবী এক হয়, জি নাউজুবিল্লাহ, হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে riwayate রয়েছে, রাসূল বলেছেন মান আতাওয়ালা আমির ফাকাদ আতাওয়ানি, হুজুর বলেছেন যে লোকটা আমার কোন আমিরকে মানলো সে যেন আমাকে মানলো। জি এখন যে নাদান বলছে যে রসুলকে মানলে আল্লাহ মানা হবে, বলে আল্লাহ নবী একে তো কালকে বলবে রসুল বলেছেন আমির মানলে আমাকে মানা হয়, কালকে বলবে আমিরা রসুল এক। একদম বুখারীর হাদিস জলজল করছে। ভাই একটা জয়ীফ হাদিসে রয়েছে জি মান যারা আলিমান ফাকাদ যারানি ওয়া মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি, নবী পাক বলেছেন বলে হাদিসের কিতাবে রয়েছে। আমি আগেই বলেছি তার সনদ জয়ীফ, সূত্র দুর্বল, কিন্তু কথাটা এরকম, যদি কেউ আলেমের জিয়ারত করে নবী বলছেন সে যেন আমার জিয়ারত করলো, আর যে কোনো আলেমের সঙ্গে মুসাফা করলো নবী বলছেন সে যেন আমার সঙ্গে মুসাফা করলো। নাউজুবিল্লাহ। তাই বলে কি আলেমগুলো সব রাসূল হয়ে যাবে? হ্যাঁ, রাসূলকে মানলে আল্লাহ মানা হবে, এ কথা কোরআনেও আছে, হাদিসে আছে। এর মানে নবী আর আল্লাহ কখনো এক নয়। এই কথা যদি কেউ বিশ্বাস করে, ভাই এটা ইমানের পক্ষে না বিপক্ষে? হ্যাঁ ভাই, যার দ্বারাতে ইমানের ক্ষতি হয়, ভাই এই ভ্রান্তির জন্য ইমানের ক্ষতি। যে লোকটা একবার বলে বলেছি, পরে বলে বলিনি, জি বলে ওরা সব কেটে কেটে আমার কথা ছড়াচ্ছে, আমি ওসব কিচ্ছু বলিনি গো, সেই লোকটাই এবারে 14ই ফাল্গুন মাওলানাবাগে এসে সেই একই কথা বলে জাতির নাকে পেচ্ছাপ করে দিল। সেই একই কথা বলে দিল, একই কথা আবার বললো। জি এদিকে একজন বলছে ওই
সেইটা যেটা বলেছে বসিরা হুজুর 300 বিঘে জমি বন্ধক রেখে খেয়েছে, যেটা বলেছে রুহুল আমিন সাহেব আলেম ছিল না, ইংরেজি শিক্ষিত লোক ছিল, যেটা বলেছে যে মওলানা রুহুল আমিন সাহেব নিকির ছেলে ছোট জাত থেকে বাঁচার জন্য ফুরফুরা এসে মুরিদ হয়েছে, যেটা বলেছে যে রুহুল আমিন বেঈমান হয়ে মরে যাচ্ছিল, ফুরফুরাতে ফয়েজ দেশে যা ঈমান বেঁচে গেছে, সেইটা বলছে। আমার ভাই কথা বলে ঠিক বলেছে। কি বলছি বুঝতে পারেননি? ভাই সাবধান করছি, এই জাতীয় দিনের দুশ্মন যারা, এদের থেকে সতর্ক হন। জি, এরপরেও কেউ যদি চাবেন অন্তত খোদার কাছে বলতে পারবো, জি আল্লাহ তোমার এই অন্ধ বান্দাদের পথ দেখানোর জন্য বলেছিলাম, এরপরে যারা চেটেছে তাদের জন্য আমরা দায়ী নই। কথা বলতে পারেননি? পরিষ্কার বলছি, গান দিচ্ছি না তাই বলে, ন্যায্য প্রতিবাদ করছি পরিষ্কার ভাষায়। ভাই আমি পরিষ্কার বলেছি যে ইসলামে সরে গেলে বেঈমান হয়ে বাড়ি আসতে হয়, কবর জিয়ারত করা 7 বছর আছে, দরকার হলে ইসলামে সব ছেড়ে দেবো, মাজার জিয়ারত করবো, তবে ইসলামে সরে যে বেঈমান হওয়া ঠিক নয়। জি তাই আমার বড় লজ্জাস্কর কথা বলুন। একজন সাহাবী সূরা ইখলাস পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী পড়লেন, নবী পাক শুনলেন, শুনে বললেন ওয়াজাব। ওয়াজাবের বাংলা মানে হলো সাব্যস্ত হয়েছে। সাহাবীরা বললেন মাল ওয়াজাব ইয়া রাসূলুল্লাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ ওই লোকটিকে পড়লো সূরা ইখলাস, সূরা ইখলাস পড়েছে, আপনি বললেন সাব্যস্ত হয়েছে, কি সাব্যস্ত হলো? নবী পাক সরকারে দো আলম বললেন ওয়াজাবাতিল জান্নাহ, ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত সাব্যস্ত হয়ে গেছে। ব্যাখ্যাতে বলা হয়েছে কারণটা হলো এটাই, লোকটা বলেছে আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অভাবহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। ভাই এই ছোট্ট একটা কথা মাথায় রাখলে জীবনে কোনোদিন মুখ দিয়ে বেরোয় আল্লাহ নবী এক। জি ভাই রাসূল বললেন এই লোকটা সূরা ইখলাস পড়ে তাওহীদের সাক্ষ্য দিয়েছে, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়েছে, এই জন্যই লোকটার জন্য জান্নাত সাব্যস্ত হয়েছে। নারায়ে তাকবীর। ভাই আমার ওই লোক জন্যই লোকটার জন্য জান্নাত সাব্যস্ত হয়েছে, যেহেতু তাওহীদের সাক্ষ্য দিয়েছে, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়েছে। আজকে যদি কেউ বলে আল্লাহর নবী এক, ভাই হারগিজ হারগিজ এ কথা মানতে রাজি নই, শুনতেও রাজি নই। বড় এক কথাই বলি, এটি বেদাত কথা, যা তার পূর্বপুরুষ সেই রাসূলের সাহাবী খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত কেউ বলেননি। ভাই এখন যদি সে যদি বলে আর চ্যাংড়াগুলো যদি বোঝবি করে মনে করে এই হয়েছে বিশ্বের সবথেকে বড় পণ্ডিত, ভাই মূর্খ মূর্খামি করতে পারে, তাই বলে ভাই জ্ঞানী কোনদিন মূর্খের সঙ্গে সঙ্গ দিতে পারে না। পারে ভাই আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে বলছি ভাই এই রাসূলুল্লাহর মুখের তৈরি এই কথা কি আমাদের সাধারণভাবে জানা, ঠিক না বলুন? জি, কিন্তু অনেকদিন থেকে আমাদের দেশের যারা দেওবন্দি আলেম, জি তারা বিষয়টা কুন করে, জি তারা বলতে চান নবী মাটির তৈরি। ভাই তবে তারা কোনদিনের তরেও বাড়াবাড়ি করিনি, সে নিয়ে আমাদের মাথার যন্ত্রণাও বাড়ি। সম্প্রতিকালে যারা লামোজামি, এরা পরিষ্কার হচ্ছে একজন নবী মাটির তৈরি, এবং মাটির নবী মরে গেছে, ফের মাটি হয়ে গেছে। পরিষ্কার বই লিখেছে, বইয়ের নাম দিয়েছে রাসূলুল্লাহ মাটির তৈরি। বইটা আমার কাছে আছে। ভাই এই যখন শুরু হলো যে রাসূল মাটির তৈরি এবং মরে মাটি হয়ে গেছে, জি ভাই এতদিন যখন কেউ বাড়াবাড়ি করিনি, বিষয়টা নিয়ে ভাবতে প্রয়োজন মনে করিনি, কিন্তু ভাবতে যেয়ে জি যখন সেই বিষয়গুলো অনুসন্ধান করতে গেলাম, তখন দেখলাম প্রচুর কষ্ট, অনেক কাঠখড় পোড়াতে হবে, তবে নবীকে নূরের তৈরি প্রমাণ করানো যাবে। সহজে ডাইরেক্ট কোনো প্রশ্ন, ডাইরেক্ট কোনো দলিল আপনি খুঁজে পাবেন না। ভাই যে বলছে আমি নূরের তৈরি, সেই পরিবারের কেউ একজন
জি নাম নিশ্চয়ই বলবো না, রাত 1টার সময় আমার কাছে ফোন করেছে মাতিন সাহেব, করে বলছে ফুরফুরা শরীফের অমুক আপনার সঙ্গে একটু কথা বলবে বলে খুব চেষ্টা করছে, কিন্তু আপনার চ্যানেলে পাচ্ছে না, একটু ফোনটা ধরুন। আমি বললাম আমরা কাপের লোক, বয়কটের লোক, আমাদের সঙ্গে কথা বলবে কেন? তো বলছে ভাবলেন জাপান করবে কি বলছে একটু শুনুন। তো আমি তখন 3টে সভা করে ফিরছি, মানে এমনি গেলাম। তো দেখি 2 মিনিট না পড়তেই তিনি ফোন করেছেন। ধরলাম, বলছে ভাই সব তো শুনছেন যে আমাদের একটা বলে বলে বেড়াচ্ছে আমি নূরের তৈরি। জি, বিষয়টা নিয়ে তো খুব জলঘোলা হচ্ছে। তো আমি একটু চেষ্টা করছিলাম কেতাবপত্র ঘেটে যে অ্যাকচুয়াল রাসূলুল্লাহ নূরের তৈরি তার কোন উপযুক্ত দলিল পাওয়া যায় কিনা। তো আমি তো খুঁজে খুঁজে হয়রান, আজ পর্যন্ত কোনো দলিল এখন স্পষ্ট পাইনি যে নবী নূরের তৈরি। তো আপনার কাছে কিছু দলিল আছে? আমি বললাম দেখুন একটা কথা বলি, আমি প্রথমত 2টো কেতাবের কথা বললাম, আমি এই 2টো কেতাবে এই লেখাকে দেখতে পারেন। তো উনি আমাকে বললেন যে বুঝতে পেরেছি কেতাবে আছে, কিন্তু ওটা তো স্পষ্ট না, অস্পষ্ট, আর একটু স্পষ্ট হলেই ভালো হতো। আমি তখন বললাম দেখুন টেলিফোনে এই কথা বলার এই এখন প্রায় 1:30 বাজে, আমি কেমন হয়ে এসছি, এখন আর সম্ভব না। যদি আপনার সত্যি আগ্রহ হয় তাহলে কোনো একদিন আমার সঙ্গে বসুন, আপনার সঙ্গে সরাসরি আলোচনা করবো। তুমি বললেন তো ভালো কথা, তাহলে আমি একটু এখন আপাতত স্বস্তি হয়ে নেন, আমি 2-1 দিনের মধ্যে ফোন করে আপনার সঙ্গে একটা বসার জায়গা করবো, করে একটু বসবো, বিশেষ একটু ভাববার আছে। জি, যদিও ভদ্রলোক পাল্টা এখনো ফোন করেননি, বা কবে বসবেন জানি না, বা তিনি কি তথ্য জোগাড় করে কি প্রকাশ করবেন আমি জানি না। জি, তার আগে আমি নিজেই ভাই মত প্রকাশের অধিকার আছে, আমি নিজেই একটা বই লিখে ছেড়ে দিয়েছি। বইটার নাম দিয়েছি ফয়সালা। তাতে প্রথম চ্যাপ্টারে লিখেছি নবী নূরের তৈরি না মাটির তৈরি, পরে লিখেছি পীর কাদের বলে, জি আল্লামা কাকে বলে, পীরজাদার মর্যাদা বেশি না আলেমের মর্যাদা বেশি, নবীর বৈশিষ্ট্য কি, নবী ছাড়া কারোর নামে দরুদ পড়া যাবে কিনা, অজ করে টাকা চেয়ে নেওয়া আরাম বললে বউ তালাক হবে কিনা, ভাই কারোর নামে গালো নেই, কারোর নামে একটা বাজে অপ্রীতিক কথাও সেখানে লিখিনি, শুধু তথ্যগুলো তুলে দিয়ে জাতির কাছে জানিয়ে দিয়েছি জি এই বিষয়গুলোর অ্যাকচুয়াল সহি হুকুম কি। জি, এবং তাতে অন্যান্য আলেমদের সহযোগিতা যারা করেছেন তাদের নামগুলো দেওয়া আছে। যাই হোক, জি পরে মন্তব্য হলে তখন ভাববো, কথা বুঝতে পারেননি, কে মন্তব্য করবে কে সমালোচনা করবে তখন ভাববো, কথা বুঝেছে ভাই। তবে ইতিমধ্যে ওই নামুদাবিদের 2-1 আমার কাছে না, আমার কোন অ্যাঙ্গেলে ফোন টোন করে বলেছে না কাইম সাহেব তো নবীকে নূরের তৈরি বলছে, তো আমরা একটু কাইম সাহেবের সঙ্গে বসবো। তো আমার যার সঙ্গে বলেছে যে বলেছে কবে আর বলবেন বলুন, তাহলে আমি ডেট দিয়ে দিচ্ছি। নিবার পরে বলছি পরে বলবো, আর ডেট দেয়নি। 2-3 জন বলেছে। জি, যাই হোক, তো সে যখন যদি কেউ বসে তখন ভাববো, তার সঙ্গে কি বকবো নাকবো তখন ভাববো। জি ভাই, আমার বক্তব্য আমি যেটা বোঝাতে চাইছি, যেখানে নবীকে নূরের তৈরি প্রমাণ করতে যাওয়া এক বিরাট বড় ঝুঁকি এবং অনেক কাঠখড় পড়ানোর ব্যাপার, সেখানে নবীর একজন উম্মত যদি কেউ বলে আমি নূরের তৈরি, তাহলে যদি নূরের তৈরি হয় তাহলে বাপ চাচা দাদা পরদাদা যারা ছিলেন তাদের অবশ্যই নূরের তৈরি হওয়া উচিত, যেহেতু সে তো সেই ঊর্ধ্ব বংশে। জি, তার ঊর্ধ্ব বংশে কেউ যখন নূরের তৈরি কথা বলেননি, তারা আজকে যেটা বলছে নিশ্চিত এটা একটি বেদাত ফিতনাবাদ, জাতিকে বিভ্রান্তিকর কথা ছাড়া আর কিছুই নয়। আমার বক্তব্য, আমি অবৈধ ভাষা বলে কারো প্রতিবাদ করতে রাজি নই, তবে তথ্য দিয়ে সত্যতাকে প্রকাশ করতে সর্বদাই প্রস্তুত। জি ভাই আমার, আমি আপনাকে বলি, আপনি বলুন, এর আগে আমি বলেই এসেছি যে জন্মগত পীর হওয়ার কোন রেকর্ড কোরআন হাদিসে নেই, কোন রেকর্ড কোরআন হাদিসে নেই যে কেউ জন্মগত পীর হয়। যদি বলেন কেন, তার নাম্বার 1 বড় প্রমাণ হলো কোরআন বলেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পীর তারাই, বুজুর্গ তারাই, আল্লাহর ওলি তারাই যারা নিষ্কলুষ ঈমান নিয়ে এসেছে এবং জীবনে পরহেজগারিতা করেছে, তারাই হলো পীর। আর একটু জোরে শুনে বলুন, কোরআন যখন আল্লাহর ওলি হওয়ার ডেফিনেশন দিয়েছে, আল্লাহর ওলি হওয়ার গ্রাউন্ড বেঁধে দিয়েছে যে ঈমানদার হতে হবে এবং জীবনে পরহেজগার হতে হবে, তারাই হবে আল্লাহর ওলি। এখন জন্মগত পীর মানে কি? মায়ের গর্ভে কারোর উপরে শরীয়তের দায়িত্ব থাকে নাকি? থাকে। মায়ের গর্ভে কেউ ঈমানদার হবে, ঈমানদার হয় না মায়ের
মায়ের গর্ভে পরেশগারিতা করে? কথা বলেন। জি, জন্মগত পীর মানে জন্মালি পীর, তাহলে তার মায়ের গর্ভে ইমানদার হতে হবে আর মায়ের গর্ভে ওলি হতে, এই মায়ের গর্ভে পরেশগার হতে হবে। জি, কিন্তু মায়ের গর্ভ কারোর জন্য শরীয়তের হুকুম পড়ার জায়গা নয়, বরং মায়ের গর্ভ থেকে বেরিয়ে 14 বছর পর্যন্ত ছাড়, 15 বছরের মাথায় সে শরীয়তের দায়িত্বপ্রাপ্ত। কথা ঠিক না ভুল? তাহলে জন্মগত পীর এটি সম্পূর্ণ একটি বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। কোরআন হাদিসে এর কোন রেকর্ড নেই ভাই। তবে কারো কারো নামে আলেমেরা মন্তব্য করে বলেছেন যে অমুক ওলিয়ে মাদ্রাসা, তার মানে জন্মগত পীর। যেমন ফর এক্সাম্পল নওহুজুর কিবলা সম্পর্কে এই কথাটি ছড়িয়ে আছে। জি, কথাটা ব্যাখ্যা নেন। জি, নওহুজুর কিবলা সম্পর্কে এই কথাটি ছড়িয়ে আছে। ভাই এই কথা দাদা হুজুরও বলেননি, নওহুজুর কিবলাও নিজে বলেননি। তবে ব্যাপার ঘটেছে কি, নওহুজুর কিবলা যখন জন্ম নিলেন তখন একদম সম্পূর্ণ মরার মতো। জি, মুজাদ্দিদ এবং দাদা হুজুর কিবলার কাছে খবর দেয়া হোক যে হুজুর আপনার একটা মরা বেটা হয়েছে। কথা বুঝতে পারছেন? জি, অথচ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার ভিতরে কোনো বিচলিত, কোনো চঞ্চলতা ভাব কিচ্ছু নেই, উনি ওনার মতন আছে। জি, আবার খবর এলো কিছুক্ষণ বাদে যে কখন জানা যাবে, কখন দাফন হবে। দাদা হুজুরের ভিতরে কোনো চঞ্চলতা কিচ্ছু নেই, উনি ওনার মতন আছেন। জি, এইভাবে সম্ভবত সকাল থেকে প্রায় আসরের ওয়াক্ত পর্যন্ত কেটে যাওয়ার পর জি নওহুজুর কিবলা নড়ে উঠেছেন। ভাই এই ঘটনাটাকে কেন্দ্র করে অনেকেরা কেউ কেউ মন্তব্য করেছে নওহুজুর কিবলা ওলিয়ে মাদ্রাসা, অর্থাৎ জন্মগত আল্লাহর ওলি। ভাই আমার বক্তব্য, এই জন্মগত ওলি মানে ব্যাপারটা এইরকম। ভাই যত পৃথিবীতে নবী হয়েছে, ভাই যাদেরকে আল্লাহ নবী বানিয়েছে, এই মানুষগুলো নবী হবেন সেটা দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ তো জানেন। জানে না? আরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সহিহ হাদিসে বিদ্যমান রাসূল বলেছেন আদম যখন মাটি আর পানির মধ্যে, তার মানে আদমের তৈরি করার জন্য মাটি আর পানি দিয়ে কাদা যখন করা হয়নি, আমি তখন থেকে নবী। সুবহানাল্লাহ। জোরে বলুন। হাদিসে রয়েছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রাসূল বলেছেন আমি তখন থেকে নবী যখন আদম রূহ এবং শরীর এই দুইয়ের মাঝখানে। ঠিক ভাই, এ থেকে পরিষ্কার বুঝতে পারা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41 বছর বয়সে পৃথিবীতে নবুয়ত প্রাপ্তির পূর্বে, বরং তার জন্ম নেওয়ার পূর্বে আল্লাহর কাছে তিনি নবী রূপে বরণ ছিলেন। জোরে বলবেন? জি ভাই, তাহলে তো বলতে হয় নিশ্চিত রাসূলুল্লাহ জন্মগত নবী, ঠিক না বল? জি, কিন্তু তার নবুয়তের প্রকাশ পেয়েছে 41 বছর বয়স থেকে। ঠিক বলছি না? জি ভাই, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে বসে বললেন, এই মায়ের কোলে বসে বললেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি বললেন আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ভাই। অথচ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের কার্যকারিতা শুরু হয়েছে তার অন্তত স্বাভাবিক পিরিয়ডের পরে। জি, সুতরাং যে সমস্ত নবীরা নবী হবেন আল্লাহ জানেন, তো নিশ্চিত তারা জন্মগত ভাবে আল্লাহর কাছে নবী, কিন্তু জাতির কাছে নয়। কথা বুঝতে পারেননি? জাতির কাছে তাদের নবুয়ত প্রকাশ পেয়েছে আল্লাহ যখন থেকে হুকুম করেছে। সুতরাং যারা ভাই আল্লাহর ওলি কালে যে হবেন, জি তারা আল্লাহর কলমে ওলি, এটা ঠিক, কিন্তু তাদের বেলায় প্রকাশ পেয়েছে জি ইমানের পর, পরেশকারিতার পর, আধ্যাত্মিক সাধনার পর, তবে তাদের বেলায় জাতির মাঝে প্রকাশ পেয়েছে। জি, সুতরাং কেউ জন্মগত ওলি এটি কোরআন হাদিসের ভাই মূল নির্দেশ নয়। কোরআন হাদিসের নির্দেশ যারা ইমানদার হয়ে পরেশকারিতা করেছে আল্লাহ পাক তাদেরকেই বলেছেন তারাই আমার ওলি।
ভাই আজকে যদি একজন নওজোয়ান বলে যে আমি জন্মগত পীর, আর তাতে যদি মূর্খরা জিন্দাবাদ দেয়, আর সে যদি বলে এ কাবের ও কাবের ও জাহান্নামী, জি এ তা অমুক তমুক, যাই নিশ্চিত এটা আলেমের পদস্খলন, এটা বেদাত পথ, এটা জাতির জন্য অবশ্যই ভয়ানবী। এ কথা আমাদের মাথায় রাখা যায়। কথা বলতে পারেননি, তা না হলে আমলে ক্ষতি হওয়া স্বাভাবিক। ভাই আমার, আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে নিবেদন করে বলবো, উপলব্ধি করবার কথা। জি ভাই, আমি আপনাকে বলতে চেয়েছি নবী আল্লাহ এক নন। জি ভাই, নূরের তৈরি কেউ নতুন করে বললে আমরা মানতেও রাজি নই। ভাই দরুদ নবীর নামেই পড়তে হয়। জি নবীর নামে দরুদ পড়তে হয়। যদিও দরুদ শরীফে বলা আছে, জি ভাই ভাবে একটা লোক টু পাস, একটা লোক টু পাস, আর আমি যাই হোক আর কিছু পাস না ভাই, একটা দেখা পড়েছি 17 বছর বসিরাতে হাদিস পড়াচ্ছি, জামিয়ায় পড়াচ্ছি 6 বছর, আলিয়ায় পড়াচ্ছি 5 বছর। জি বলছে ও ফস্ত জানে কি, ও জানে কিছু? হ্যাঁ দরুদ শরীফে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, অর্থাৎ আমরা নবীর পরিবার, আমাকে উপরে দরুদ নাউযুবিল্লাহ মিন যালিক। সেটা কি বার বলেন জি? টু পাস, একদম অরিজিনালি টু পাস। জি ভাই এসব শুনলে এমনি মাথা খারাপ হয়ে যাবে। জি সেই লোকটার ব্যাখ্যা হচ্ছে, শুনুন। জি আমরা জানি ভাই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার পিরিয়ডে গোটা বাংলার মাটিতে আল্লামা বলতে পরিচিত ছিলেন একমাত্র বসিরহাট হুজুর। সুবহানাল্লাহ। আর কাউকে নামে আল্লামা জোড়া ছিল না। জি আজকে সাইকেল মিস্ত্রি, ভ্যান মিস্ত্রি, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা সবাই আল্লামা হয়ে গেছে। ব্যাখ্যা হচ্ছে কোরআন শরীফে রয়েছে, জি আল্লামা ইনসান, তার মানে মানুষ সহ আল্লামা। কি করে ইসলামটাকে শেষ করছে এই মূর্খ সমাজটাকে, হাজার হাজার টাকা দিয়ে কিভাবে শেষ করছে জাতি, কল্পনা করতে পারা যাবে না। আল্লামা ইনসান মানে আল্লাহ মানুষকে শিখিয়েছেন, এটা অরিজিনাল নয়। আচ্ছা ব্যাখ্যা দিচ্ছে হচ্ছে আল্লামা ইনসান মানে মানুষ সব আল্লাহ। তারপরে মুর্শিদাবাদে যদি আল্লামাটা ড্যামেজ হোক, আমরা সবাই আল্লাহ হয়ে যায়। ওই জন্য দেখেননি কলম কাগজে বেরোয় আল্লাহ মামুক, আল্লাহ মামুক, আল্লাহ মামুক, আল্লাহ মামুক। কেউ 9 ক্লাস কম মাধ্যমিক পাস, কেউ 8 ক্লাস কম মাধ্যমিক পাস, সব আল্লাহ। জি কেউ কেউ মাদ্রাসা চৌকাঠি গড়ি, জি তার নামও আল্লাহ। ভাই যদি আপনি বলবেন ভাই এ কথা যদি জাতির কাছে আমরা না তুলি, জাতি হজম করবে, কিয়ামতের দিনে চৌকাগুলো আল্লাহর কাছে পাকড়াও হবে। যে জাতিকে যখন একটা শ্রেণী ধোঁকায় ভরাডুবি করছিল, প্রতারণা করে জাতিকে যখন ধ্বংসের পথ দেখাচ্ছিল, তোমরা তাদেরকে বলনি কেন? আমি জানি আমাদের কথায় কেউ সমালোচনা করবে, কেউ পর্যালোচনা করবে, কারো সমালোচনা পর্যালোচনা পরোয়া না করে রীতিমতো যেটি হক স্বাধীনতা বজায় রেখে কারণ তাদের গালি আর মিথ্যা বদনাম না দিয়ে ন্যায্য কথাটি জাতির কাছে তুলে ধরা চৌকলা মানুষদের নৈতিক কর্তব্য। বিশ্বাস করুন, আজকে ভবানীপুর মাদ্রাসা বলুন, হাওড়া বলুন, জামিয়া বলুন, জি আমাদের সারাবার স্বপ্ন অন্য কিছু নয়, অন্তত ওই রকম কোরআনের ব্যাখ্যা না দেয় যে ব্যাখ্যা তিনি জাহান্নামে যাবে। যোগ্য দুটো আলেম তৈরি হোক। আপনি ভাবতে পারতেছেন ভাই ইহুদিদের নীতি ছিল জি ভাই কোন সমাজের মাতব্বর শ্রেণীর টাকাওয়ালা লোক যদি অন্যায় করত, তো তাদের সম্পর্কে ভাই তওরাত কেতাবে কি হুকুম আছে সেটা বলতো। আর সমাজের নিকৃষ্ট অপান্তেও নিচু শ্রেণীর মানুষ যদি অন্যায় করত, তো তাদের নামে তওরাতের বিধান তারা জারি করত, মাঝখান থেকে ওই ধনী মাতব্বর গুলোর কাছ থেকে টাকা খেত। কারা? সেই তওরাতের পণ্ডিত ইহুদিরা ওই টাকা খেত। আল্লাহ পাক ওদের এগেইনস্টে বললেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, খবরদার আমার আয়াতগুলোকে তোমরা অল্প মূল্যে বিক্রি করো না। এই অল্প মূল্য বলতে মুফাসসিররা একমত, দুনিয়া
দুনিয়ার দাম অল্প, বরং আল্লাহর কাছে মশার পালকের মতো দামও নেই। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য মশার পালকের মতো নয়। একটি হাদিসে রয়েছে, যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মশার পালকের মতো যদি হতো, আল্লাহ কোন কাফেরকে এক ফোঁটা পানি খেতে দিতেন না। কথা বলতে পারেননি? এর কোন দাম আল্লাহর কাছে নেই। সুতরাং কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, তালিগ, তাবেঈ, যে পারে হোক কেনা, তুই খাওয়াই, তুই খাও, তুই খা, খা, আল্লাহর নিয়ামত খা। জি, পাপ অপরাধ যা পাপ ঠিক সময় হলে আল্লাহ তোর বিচার করবে। যাই হোক, বড় কথা হলো যে কোরআন শরীফে যেটি আল্লাহ বলেছেন যে আমার আয়াতগুলোকে তোমরা দুনিয়ার স্বার্থে বিক্রি করো না। ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জানেন, বলছে এই যে আল্লাহ বলেছে যে আমার আয়াতকে অল্প মূল্যে বিক্রি করো না, তাই আমরা সবাই 12-14 করে নিই। জি, এই আলেম বানানোর উদ্দেশ্য হলো অন্তত, জি, আলেম বানানোর উদ্দেশ্য হলো কিছু কোরআন হাদিসের চোখ ওরা সমাজের কর্ণধার তৈরি হোক, অন্তত পক্ষে এইরকম ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্তিতে না ঠেলে। জি ভাইয়া, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করবার কথা। জি, কত বড় কথা, যেখানে রয়েছে তোমরা দুনিয়ার মূল্যে আমার আয়াতকে বিক্রি করো না, ব্যাখ্যা হচ্ছে অল্প মূল্যে বিক্রি করো না, তাই আমরা এই বেশি বেশি টাকা নিই। জি ভাই, আমি যে কথা আপনাকে বোঝাতে যে এ কথা বললাম, যে সেই কি বলছে, ওই সেই লোকটা, যে লোকটা এই বসিরাট হুজুরের নামে এইরকম বলেছে আর এই জাতীয় ব্যাখ্যা দেয়, সেই লোকটা বলছে আমার ভাই বোঝা বলে ঠিক বলে। কথা বোঝা গেছে কি বলেছে যখন বলে জি ভাই বোঝা বলে ঠিক বলেছে, তার মানে ভাই সেই আমাদের দেশের কথায় বলে শরীর সাক্ষী মাতা। কি বলে? কি আমি কি বলেছি কি শুনেছে? শুনি চোর বলি, শুনি শুনি কারে বলে? এই রে শুনি কারে বলে? ভাই শুনি বলে যে মদ বিক্রি করে উনি। এখন ওর যদি সাক্ষীর দরকার দেবে কেটা? কথা বলতে পারেননি? জি ঠিক, লাইন তো ঠিক আছে, লাইন ঠিক আছে না? হ্যাঁ লাইন ঠিক আছে, সেই জন্য বলে ঠিক বলি তো আগে তো মিস পেয়ে গেছে, সুতরাং তো ঠিক বলবি। জি আলহামদুলিল্লাহ, তবুও আমাদের ভাগ্য বলতে হবে। জি, যিনি বলছেন তার অনেক মুরব্বী গোছের চাচা যারা, তারা এই বিষয়টাকে ঘোরতর প্রতিবাদ করছেন, এটাই আমার শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। জি, ঘোরতর তারা প্রতিবাদ করছেন, প্রকাশ্যে এমনও বলছেন যে আমাদের মধ্যে কেউ কেউ এমন কথা বলছে, ক্ষমতার ওই কথা কেউ শুনবেন না, ও কথা শুনলে জাহান্নামে যেতে হবে। এটাই আমার শুকরিয়া। অন্তত জি ঊর্ধ্বতর কিছু মুরব্বী হুজুররা এই কথাটার ঘোরতর প্রতিবাদ করছেন, সমর্থন করেছে ওই একজন। সে একজনটা কেনা, ওই তার কোন বলেছি বসে নামে আগে ওইসব বলে রেখেছে, সেই লোকটা আদাস না। যারা দাওয়াত করে নিয়ে যাচ্ছে তারা সমর্থন করেনি। ভাই আমি আপনাকে বোঝাতে চাইছি যে কোরআন শরীফে যখন আল্লাহ পাক এই কথাগুলো জানিয়েছেন, যে আমাদেরকে সতর্ক হতে হবে। কোরআন জানিয়েছে ফালা তাকুন বাদা যিকর মাল কওমিজ যালিমিন, তোমরা অত্যাচারী যারা তাদের সঙ্গে কোরআন নাজিল হওয়ার পরে আর বসো না। কি বলেছি? আবার একবার বলছি, কোরআন নাজিল হওয়ার পরে যারা জালিম অত্যাচারী এদের সঙ্গে তোমরা বসো না। তাফসীরে আহমদিয়াতে এই আয়াতের তাফসীরে লেখা আছে ইয়াউমুল মুফতাদিয়া ওয়াল ফাসিকা ওয়াল কাফির, জালিম যারা বেদাতি তারাও জালিম, যারা ফাসিক তারাও জালিম, যারা কাফের তারাও জালিম। ভাই এই শান্ত পরিবেশে, শান্ত সমাজে মুজাদ্দিদে জামান ফুরফুরাত হুজুর পীর কেবলা সাজানো গোছানো একটি খাঁটি আকীদার পরিবেশে আল্লাহ হুজুরের লেখনী যে পরিবেশের দলিল, সেই পরিবেশে এই নতুন কথা আমদানি করে মানুষের মাঝে বিভ্রান্তি জটিলতা যারা সৃষ্টি করছে, নিশ্চিত এই বেদাত কথা প্রচার করে জাতিকে বিভ্রান্তির দিকে ঠেলে দিয়ে
এদের দাওয়াত করবে না এদের সভা শুনতে যাবে? दिल्ली का लड्डू मोटर जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। जी এখন সেই পস্তাতি দেখতে যাবে জি বিবেকের কাছে বিচার রইল। তবে আমার বক্তব্য ভাই এই দিল্লির লাড্ডু কেউ যদি খেয়ে বলেন হুজুর গিলনটা মজা লাগেনি, আমার কাছে একদম চাচা ছোলা ভাষায় তাই বলুন কথা বলতে পারেননি। তুই তো জানলি দিল্লির লাড্ডু দেখে গেল, হ্যাঁ ওই যাওয়াটাও তোর একটা অন্যায়। জি ভাই কথাটা এক্ষুনি বলবো না, দুদিন পরে বলবো। জি যা ওই পর্যন্ত আজকে একটা ঘটনার কথা বলবো ভাবছিলাম, কিন্তু এক্ষুনি বলবো না, দুদিন পরে বলবো ইনশাল্লাহ। জি ভাই আমার তো আমি আপনাকে জি ভাই আমি যেটি বলবো না বলছি আপনারা হাত তুলছেন, আমার বোধ হয় এই ভুল দেখানোটাই ভুল হল। জি যা শালীনতা বজায় রেখেই বলছি ভাই। আমি জানি না কার কোথায় কোথায় দাওয়াত থাকে না থাকে জানি না। জি সম্প্রতি সম্ভবত জরুরিতে একটা সভা হয়েছে, আমাদের কিছু চাটা লোক আছে, তো যাই দেখি কি বলে। এখানে যে কত বড় দুশ্মন কল্পনা করা যাবে। এখানে সে হুজুর করবে, ফের চাকরি যাবে। জি আচ্ছা সে যা বলে বলুক গেলা, ও পাশে যাওয়ারই আমার দরকার নেই। জি কারোর গাল শুনবারও সময় নেই, কারোর গালের জবাব দিতে যাওয়ারও সময় নেই, কাজের চোটে ঘুমের সময় পাই না। জি যতক্ষণ ঘুমোই ততক্ষণ ব্রেনটা খালি থাকে, চোখ খুললেই চিন্তা বোঝা যাবে। মোবাইলটা যদি খুলিছি ওই আমার ছেলেরা জানে 1 মিনিট করবে না, ওর মধ্যে ফোন ঢুকে যাবে, 1 মিনিটও করবে না, তার মধ্যে ফোন এসে। জি ভাই সেই জন্যই ওইসব কথা ভাবিলেন। আমাদের কিছু চাটা আছে, এই চাটা গুলো গিল, সেখানে কি বলেছে কি না বলেছে কিচ্ছু জানি না, কবে দাওয়াত ছিল তাও জানি না। জি ভাই সেখানে কিছু প্রশ্ন উত্তর করতে একটা মুখ বলা বলি তৈরি হয়েছে। জি আমি আজকের এক জায়গায় সবাই গেছিলাম। জি সবার থেকে আমি আমার মতন বক্তৃতা করে বেরিয়ে গাড়িতে উঠেছি। গাড়ি তুলবার পরে দেখছি আমার ড্রাইভার আমাকে বলছে, বলে ওদের গাড়ির কাছে এসে প্রচুর গাল খিস্তি করেছে এবং আমি জবাব দিলে আমাকে মারবে। জি তো ড্রাইভার আমাকে বলছে এসব ওই ঝুড়ির জের বলে আমার মনে হচ্ছে। জি আমি বললাম কেন কি হয়েছে? বলে শুনলাম ঝুড়ি নাকি কি বলেছে, তাই সব শ্রোতারা প্রতিবাদ করেছে। যা বলে আমি সবাই চলে গেছি, গাল খিস্তি করেছে করুক গেলে সবাই বেরিয়েছি। ভাই আমি পরে সবাই যখন করছি করে নেমেছি, ড্রাইভার বলছে হুজুর ওরা আপনার গাড়ি ধরবে বলে অমুক জায়গায় দাঁড়িয়েছিল 50-60 জন, কিন্তু সে পথে আমার আসার কথাও না। যে আমার পথে আমি চলে গেছি, আল্লাহর হুকুম, ওরা দাঁড়িয়েছে অন্য পথে। আজকের কথা বলছি, আজকের কথা আপনি বলুন ভাই। আজকের কথা বললাম, যদি এই পরিস্থিতি ও হয়ে চলতে থাকে তাহলে একজন অন্যায় বলবে, সে তার প্রতিবাদ করলে যে করবে সে মার খাবে, প্রতিবাদ করতে গেলে ঝামেলা হবে। জি আর আমরা স্বাধীনতা বজায় রেখে দলিল দিয়ে বোঝাবো, সেখানে গুন্ডাবাজি করা হবে। এ কি ইসলামের যা কিছু থাকছে আর মনে হচ্ছে? জি ভাই যদিও বিষয়টা নিয়ে আমি দুদিন পরেই মিটিং ডেকেছি, বিষয়টা নিয়ে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আগামীটা কি ভাবা দরকার। ভাই বিশ্বাস করুন, আমরা আমাদের লোকেদের হাতে নজরে পায়ে ধরি, ভাই যে ব্যাপারে বলুকে তোরা যাস না শুনিস না, আর যদি যাস শুনিস নতুন করে আমাদের কানে তুলবি না, তোদের জয় শুনবে। ঠিক 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 এই বলি, সেটা বলিনি এরকম কথা বহু শ্রোতাদেরকে বলেছি, কিন্তু এরা কিছু নাক কাটা আছে, যাওয়ার যাবে শোনার শুনবে, আরো আমাদের কান ভারী করবে, আর নিজেরা ঝগড়া বাজাবে, তার ঝোড় আমাদের কানে পড়বে। বুঝতে পেরেছেন কি বলেছি? জি ভাই আমি একদম পাক্কা নিয়ত করে নিয়েছি, আমরা যাদের চিনি এরপরে আমাদের লোক, যদি কারো শুনেছি জীবনে
ওই রকম কোনো জায়গায় দিয়ে মাথা ভারী করে আমাদের কানে তুলেছে, সেই দিন থেকে ওকে মন থেকে বসে ফেলতে পারবো, পরিষ্কার বুঝবো ও আমার শত্রু। এই কথা বুঝতে পারেননি? জায়গায় তুই যাবি কেন? যা পারে করুন, তার যারা ভক্ত অনুরক্ত যা পারে শুন, কোন রকমের দরকার নেই। আমরা গাল দিতেও যাবো না, মারতেও যাবো না, গুন্ডাবাজিও করতে যাবো না। সার কথা শুনলুম না, মিটে গেল ঝামেলা। জি, যদি কোথাও আশঙ্কা যদি শুনে পড়ি, জি শুনে পড়ি, সত্য হলে বসবো, না হলে সালাম আলাইকুম চললুম, আমার বাড়ি কেত বালিশ আছে সরিয়ে যাই। কথা বুঝতে পারেননি? এর থেকে বেশি যারাকে পাকামি যারা করবে, আমি সাফ কথাই বলছি, এরপরে তাদের সংকাশ থেকে কোন অ্যাঙ্গেলে কিছু ফেলে পরিষ্কার মুখ থেকে তাদেরকে বুঝে ফেলবো যে এই লোকগুলো ফিতনাবাজ। এরা যাওয়ার যাবে, সহ্য করতে পারবে না, ফের আমাদের কান বাড়ি করে নিজেরা ঝামেলা দেখাবে, তার দোষ পড়বে আমাদের ঘরে। আর কি ও ছায়া মালাতে আমরা রাজি হই। ঠিক বলেছি ভাই? আমার 1 ঘন্টা পূর্ব নিয়োগ করেছিলাম যে 1 ঘন্টা 5 মিনিট হয়েছে, বক্তব্য আর বাড়ার কোনো কথা নয় ভাই। যে কথাগুলো আপনাদের কাছে আমি এই 1 ঘন্টা ধরে বলেছি, একটু বুকে হাত দিয়ে সত্যকারে বলবেন, আমার সমর্থনে নয়, সত্য এই কথাগুলো বর্তমানে এই ডামাডোলের যুগে আপনাদের একটু শুনে সতর্ক হওয়ার দরকার ছিল না? ছিল না? জি, যদি থাকে সামনের দিনে কদম মজবুত করুন। জি ভাই, প্রতি বছর আমি এই সময়টায় বক্তৃতা যতটুকু করান আল্লাহ করি, পরে একদম সোজা সাতটা কথা মাদ্রাসার জন্য ভিক্ষা করি। জি, অন্তত আগামী বছরে ইসলামের সঙ্গে তাবারুকের খরচ যে এই পরিবেশ থেকে আল্লাহ দেওয়ায়। তবে এবার দেখছি গত 2 বছরের থেকে লোক সংখ্যা অনেক বেশি আছে, এটি আলহামদুলিল্লাহ। জি ভাই, সব তো টাকা পয়সা, এ লোক তো কম দোয়া ধরিনি, আর ও লোক তো কেরাম দোয়েছে তো আমি জানি। জি, আবার তার মাঝখানে রজব আলী সাহেব একটা পোস্ট দিতেছে। জি, আর আমি চাইছি নাম্বার 1 ভাই, এই নগদ টাকা আর কারোর কাছে আছে আমার হাতে দেওয়ার মতো নগদ টাকা। জি, আর এরপরে আমার দাবি, জি আপনাদের কাছে বিনীত নিবেদনের সঙ্গে বলবো, 1 বছরে এই আগামী বছরে এই তাবারুকের অ্যারেঞ্জমেন্ট এই মজলিস থেকে এই সময়ে পেয়ে থাকি, আপনাদেরকে দেওয়া লাগবে। বাবা হুজুর কেবলা এসেছেন, তিনি আপনাদের নিয়ে দোয়া মোনাজাত করবেন। 2000 1000 আলহামদুলিল্লাহ। যদি কারোর কাছে নগদ না থাকে, জি ওয়াদা করুন, নগদ না থাকে ওয়াদা করুন, 2000 দেবেন, 5000 দেবেন। আলহামদুলিল্লাহ, আমার বারুইপুরের এক ভাই 5000 টাকা দেবেন, জোরে বলুন মা। বারুইপুর থেকে এক ভাই এসেছেন, সারাদিন আমার সঙ্গে ছিলেন। জি জি এসেছেন, 5000 টাকা, জোরে বলুন মা। না এই তকবীর, না এই ভবানীপুরে দেখেন কি ভাই আনসার আলী ভাই 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ আমার ভাইয়েরা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 200 500 বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন ভাবে দান করছে, আল্লাহ সকলের দানকে কবুল করে নিন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। জি আল্লাহ ভান্ডার, আল্লাহ দিনের জন্য এগিয়ে আসছেন, মেহেরবান মাহবুব মাওলা সকলের দানকে করে নিন, মনস্কামনাকে সফল করে দিন। ভাই 2000 5000 1000 200 500 অনেক ভাই ওয়াদা করেন, আল্লাহর রাস্তায় একটু বলুন, মেহরবানি করে একটু বলুন, 1 কুইন্টাল চাল দেবেন, 50 কিলো ডাল দেবেন, জি 5 বস্তা আলু দেবেন। ভাই সব মশলাগুলো মালগুলো আগামী বছরের সব এই মজলিস থেকে হয়ে যায়। নজরুল ইসলাম মেনেবু 1 বস্তা আলু। জি এগিয়ে আসুন, মাশাআল্লাহ এগিয়ে আসুন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলের দানকে কবুল করে নিন, দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করুন, রুজি রোজগারে আল্লাহ বরকত দিন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ভবানীপুর সিদ্দিকিয়া আমিনিয়া কারিমিয়া মাদ্রাসা, ভবানীপুর সিদ্দিকিয়া
কে আমিনিয়া করিমিয়া মাদ্রাসা দাতাগণ নারে তাকবীর। ভাই একটু মেহরবানি করে বলুন কে পারবেন আগামী বছরের জন্য শুরু করুন বিসমিল্লাহ বলে 1 কুইন্টাল চাল দেবেন এই সকল মেহমানদের খাওয়ানোর জন্য। পরে কথা বলুন, পরে একটু তকবির দেন না ভাই, আপনারা সন্ধ্যাতে তকবির দিয়ে দিয়ে হাঁপিয়ে গেছেন, ভালো বুঝতে পারছি, তবু একটু দেন, শেষের দিকে এসে গেছেন। না রে তকবির। আমার ভাই মতিউর রহমান সাহেব 20,000 টাকা জোরে বলুন মারহাবা, 20,000 টাকা জোরে বলুন মারহাবা। আমার ভাই 500 টাকা দিয়েছে। ভাই আমার যে ভাই 20,000 টাকা দেওয়ার ওয়াদা করছে তার আরো একটা বড় দান, একটু শুনে রাখুন, খুশি হোক মনটা, যে রমজান মাসে এই মাদ্রাসার নিচের তালার সমস্ত প্লাস্টার খরচ তিনি দিয়ে দেবেন। জোরে সোরে বলুন মারহাবা। একটু বলুন ভাই, আল্লাহ শুকরিয়া, একটু বলুন ভাই, এই যে এতগুলো মেহমানদারি জি আপনারাই দিয়ে থাকেন প্রতি বছর, জি আর ইয়াকুব সাহেব আমি আপনাদের কাছে এই ভিক্ষে না করলে আমার ছাড়ে দেব না। একটি ছাত্র পড়ে, আল্লাহ তার এলমে বরকত দিয়ে হায়াতকে আল্লাহ নিরাপদ করে দিন, 510 টাকা দিয়েছে, আল্লাহ তাকে কবুল করুন, বলুন আমিন। ভাই একজন বলবেন এই রসুলের মেহমানদের খাওয়ানোর জন্য 1 কুইন্টাল চাল দেবেন। জি ভাই না নোমান এবং সালমান 2 ভাই মিলে 1 কুইন্টাল চাল, আল্লাহ নামকে কবুল করুন, বলুন আমিন। সাইফুল ইসলাম ঘোলা 1 কুইন্টাল চাল, একটু বলেন না মারহাবা। জি আমার মুর্শিদাবাদের এক ভাই আমাদের পরম হিতাকাঙ্ক্ষী 500 টাকা নগদ কেনার 400 টাকা, বলুন ভাই যে আমি শুনেছি আজকে 7 কুইন্টাল চাল লেগেছে, শুধু আজকে ইতালে সবের খাওয়ায় 7 কুইন্টাল চাল লেগেছে। 7 কুইন্টাল চাল খেলি আর কি লাগবে সেটা আমরা ভালোই বুঝতে পারছি। জি অন্তত আল্লাহর হস্তে চালটা হোক, তার পরেরটা দেখি, যদি আর কিছু না হয় তার চাল খাই দেবো, সঙ্গে বসো 1 মুঠো চাল দেবো, সবাই খাবে। জি ভাই শহীদুল ইসলাম ভাই নকড়ায় বাড়ি 50 কিলো চাল, যদি বলুন মারহাবা। আমার এক ভাই 1,000 টাকা দিন, আরেকজন 500, আরেকজন 20 টাকা। একটি ছাত্র 20 টাকা 30 টাকা করে, আল্লাহ সকলের এই আমাদের সুপার সাহেব মৌলানা মুফতি আমিরুল হুদা সাহেব 500 টাকা। ভাই আমাদের সংগঠনের কর্মী আনসার আলী ঘোনা, বাকি তার বন্ধুরা সবাই মিলে ঘোনা থেকে 1 কুইন্টাল চাল, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ আমাদের আসামের হুজুর জি 10,000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে সরে বলেন না মারহাবা। নারে তাকবীর। জি প্রায় 3.5 কুইন্টাল চাল হয়েছে সবে। জি 7 কুইন্টাল আজকে রান্না, আজকে যেটা আল্লাহ আমাদের খাওয়াবে সেটা ভাই আমাদের একটা ছাত্র গার্জিয়ান এখান থেকে হাতে খড়ি এখন জামিয়ায় পড়ছে। জি ছেলেটির পড়াশোনা ভালো, সেই মুর্শিদাবাদের বাড়ি, আব্বা এসে 500 টাকা দিলেন। আল্লাহ কালে যে যোগ্য আলেম বানিয়ে দেন বেটাকে, বলুন আমিন। ভাই
মিজানুর মোল্লা 25 কেজি চাল, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। এই দেখেন রেজাউল ইসলাম ঘোড়ারস 50 কিলো চাল। জি, আমাদের সংগঠনের সদস্য রেজাউল ইসলাম ঘোড়ারস 50 কেজি চাল। ভাই হয়েছে 4 কুইন্টাল 25 কিলো, আমার হিসেবে 4 কুইন্টাল 25 কিলো, 7 কুইন্টাল চাল অন্তত, না হলে ইফতার সবের খরচ হবে না। সারা বছর কি খাওয়ানো ছেলেরা খাবে সে ভাবনা পরে, অন্তত মেহমানগুলো তো খাওয়াও। জি 4 কুইন্টাল। নপড়া ইয়াকুব ভাই, নপড়া ইয়াকুব ভাই 1 কুইন্টাল চাল, জোরে বলুন মারহাবা। আর তো জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন ভাই, মজলিসে প্রচুর লোক এখনো চাল খায়, শুকনো খাইয়ে চিবিয়ে, নাহলে দ্বিতীয় এখন অনেক কিছু। জি কে পারবেন? জি যে আমাদের আর খুব আপন ভাই ইয়াকুব ভাই, তার আব্বা ইন্তেকাল করেছেন দিন 15 আগে। জি তিনি 50 কিলো চাল, জোরে বলুন মারহাবা। এইখানে নপড়াই বাড়ি 50 কিলো চাল, ভবানীপুরে বাড়ি 50 কিলো চাল, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন ভাই। জি ভাই শরীফুল ইসলাম ছেলেটি আমাদের সংগঠনের কর্মী, নারায়ণপুর বাড়ি, বাদুরিয়া নারায়ণপুর 50 কিলো চাল, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে সরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। জি বলেন ভাই, একটু আল্লাহর দিকে তাকি। আমি অল্পক্ষণ আপনাদের বিরক্ত করব, বিরক্ত না করলে ফান্ড আমরা চালাবো কি করে? লিখো নাটোরিয়া মহিউদ্দিন এবং 3 বস্তা আলু। জি সেই বাদুরিয়া নাটোরিয়া থেকে এসছে 3 বস্তা আলু। এরা সব জায়গায় যায় আর সব জায়গায় দেয়, এরা অনেক লোক রয়েছে। জি মহিউদ্দিন গম 3 বস্তা। আমাদের মাদ্রাসার আর এক শিক্ষক মৌলানা মুফতি হায়দার সাহেব, তিনিও 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, ইলমে বরকত দিন, আল্লাহ দ্বীনের খেদমতে মওত পর্যন্ত কায়েম রাখেন, বলুন আমিন। একটু বলুন ভাই। কুইন্টাল 6 হয়েছে, আর কুইন্টাল একজন ঝেড়ে বলে দিলি 4 লাখ ছাড়ো। কে আছেন শিগগিরই বলুন। 1 কুইন্টাল চাল এখনো বাকি। শফিকুল ইসলাম বৈদ্য, জি মোরাইশা 50 কিলো চাল, আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন ভাই। হাফেজ জিয়াউল ইসলাম 1 কুইন্টাল চাল, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। এই ভবানীপুরের বাড়ি নূর হোসেন ফকির 25 কিলো চাল। ভাই ফকির মানে বিক্রি করে নেওয়ার ওটা পদবি আর কি। জি নূর হোসেন ফকির 25 কিলো চাল। ফকিরের বিরাট ব্যাখ্যা আছে ভাই, এমনি ফকির না। যাই হোক, জি আল্লাহ নামকে কবুল করুন, বলুন আমিন। জি ভাই চাল যা হয়েছে, এরপরে চাল যদি নাও দেন সব হয়ে যাবে, বাকি অনেক কিছু দিতে হবে। জি অন্তত 20 বস্তা আলু লাগবে, হয়েছে 3-4 বস্তা। শীঘ্রই বলুন। জি 20 বস্তা আলু লাগবে, কে বলবেন? শীঘ্রই বলুন। ইসরায়েল সাহেবের মেহমানটা খাতি হোক, তারপরে হোস্টেলে ভাবনা পরে। 20 বস্তা আলু, মাত্র 4 বস্তা হয়েছে। জি ওই মহিউদ্দিনটা নাটোরে 3 বস্তা, নজরুল ভাই দিয়েছে 1 বস্তা, সেই বেনে বলুন এই 4 বস্তা হয়েছে। জি কে আছেন একজন হিম্মতওয়ালা 16 বস্তা আলু দেবেন? কে আছে বলেন? জি ভাই আমার জামাই মৌলানা আব্দুর রহমান 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। বলুন আলু লাগবে। জি এখনো সব পড়ে যাচ্ছে, কিচ্ছু হয়নি। জি এই মেহমানদের তাবারুকের অ্যারেঞ্জমেন্টটা আল্লাহ দয়া হলে, আপনাদের বিল বিগলিত হলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। একটু বলবেন। জি
সিকরি বলে ভাই ঘি লাগবে, তেল লাগবে। জি মাটিয়া গাছা বাড়ি পিন্টু এবং আব্দুল সালাম দুই বন্ধু 50 কিলো চাল দেবে, সেই মাটিয়া গাছা বাড়ি। এবং আগামী শুক্রবারে হুজুর যাবে অফ করতে, হুজুরের গাড়িতেই দিয়ে দেবে। আব্দুল আজিজ 1 বস্তা আলু, জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ভাই এরকম থুমকি লাভ মারলে অনেক দেরি হবে। বা একটু বলেন ভাই, এতটা মেহমান খাবে, আমরা মনে মনে করি জি ভাই, আমরা মনে মনে করি মাদ্রাসায় যারা পড়ে ওরাই বোধহয় তলে বলেলেন না। ভাই শুধু ওরা তলে বলেলেন না, যারা যত বয়সের হোক জ্ঞান অনুসন্ধান করতে যারা বার হয় তারা সকলেই তলে বলেলেন। জি ভাই সকলেই তলে বলেলেন। আর তলে বলেলেন মানে রসুলের মেহমান। জি এই খাবার খাবে রসুলের মেহমানরা। আমার এক ভাই নাম প্রকাশ না করে 1000 টাকা, আর একজন নাম না করে 500 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। শফিকুল ইসলাম এখানেই বাড়ি, 10 বস্তা আলু, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। ভাই 15 বস্তা আলু হয়েছে, ম্যাক্সিমাম এই মিনিমাম 20 বস্তা লাগবে। আর 5 বস্তা কেনা দেবে বা মিনিমাম 20 বস্তা আলু লাগবে এই মেহমানদের খাওয়াতে শুধু। জি ভাই 5 বস্তা আলু। জি ভাই একটি যুবক ছেলে আমাদের কর্মী মোহাম্মতের ভাই, বাড়ি সেই মির্জানগর, নাম বলতে অনিচ্ছুক। 5 বস্তা আলু, জোরে বলে যাবে মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা। 5 বস্তা আলু। ভাই আবুল কালাম স্যার এবছরও 1 টিন ডালনা দিয়েছে, আগামী বছর যে 1 টিন ডালনা দেবে, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আব্দুল গফফার 1 বস্তা পেঁয়াজ। ভাই 7 টিন ডালনা লাগবে, 7 টিন। জি 1 টিন হয়েছে সব, 7 টিন। জি 1 টিন সবে হয়েছে, মানে 3 না কত যা যায়, একটা হয়েছে, 7টা লাগবে, তার মানে এখনো 6 বাকি। ঠিক আছে জি 6টা, এখনো 6টা ডালনা লাগবে বাবা। একটু বলেন আব্দুল সাত্তার ভাই 1 বস্তা ডালনা, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আর একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ তাদেরকে কবুল করুন। আরে ভাই 1 বস্তা আলু দেবে বলছে, আমি সেই আলুটা বলতে ডালনা বলছি, কি অসুবিধা হয়েছে? জি ভাই 1 বস্তা না হয় 1 টিন ইনশাআল্লাহ হয়ে যাবে। সবাই বলুন না আমিন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জি ভাই আর 5টা ডালনা লাগবে, একটু বলেন ভাই, একটু বলেন, দিতে হবে মেহমানদারির জন্য। ভাই আমাদের সংগঠনের অতন্ত্র কর্মী, বাড়ি সেই রঘুনাথপুর, অজিনুর, হোসেনুর, নিজামুদ্দিন, 3 জন মিলে 5 টিন ডালনা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে সরে বলেন না মারহাবা। আল্লাহর কাজ আল্লাহ চালিয়ে দেবে, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জি ভাই সুবহানাল্লাহ। জি আর একজন নাম প্রকাশ অনিচ্ছুক, আর 1 টিন ডালনা, আলহামদুলিল্লাহ 8 টিন ডালনা হয়েছে। তার মানে ইনশাল্লাহ অভাবটা থাকবে না, বড়
2 কিলো হলুদ বেশি থাকবে, এটা আমাদের আশা। জি, একটু বলেন। চাল হয়েছে, আলু হয়েছে, ডালনা হয়েছে, পেঁয়াজ 1 বস্তা হয়েছে। জি, পেঁয়াজ তো আরো 1 বস্তা লাগবে, কে দেবেন? জি, আর 1 বস্তা পেঁয়াজ লাগবে বাবু, একটু বলুন। আর 1 বস্তা পেঁয়াজ লাগবে। জি, 10-12 কিলো আদা লাগবে, 10-12 কিলো রসুন লাগবে, কিলো 6 হলুদ লাগবে। আমি রাঁধতে জানি বলো, হিসেব বুঝি ভালো। জি, এটা বলেন, শিখিয়ে বলেন। 10-12 কিলো আদা লাগবে, 10-12 কিলো রসুন লাগবে, কিলো 6 হলুদ লাগবে। জি, একটু বলেন, শিখিয়ে বলেন। আমাদের মাদ্রাসার শিক্ষক মাস্টার আব্দুল মালিক সাহেব 2 ভাই মিলে 70 কিলো গোস্ত হয় এরকম একটা গরু দেবে। একটু জোরে বলেন না? জি, আমাদের আর এক পাগল কর্মী মতিয়ার নল্লি বাড়ি, জি, রসুন জাল আমাদের দিয়ে দেবে। জোরে বলেন না? আর একটু জোরে বলেন না? জি, আলহামদুলিল্লাহ। একটু বলেন, স্বীকৃতি করে বলেন। পেঁয়াজ 1 বস্তা, কেউ নিয়োগ করেননি বাবু? পেঁয়াজ 1 বস্তা মোটে হয়েছে, আর 1 বস্তা লাগবে। জি, আর 1 বস্তা পেঁয়াজ কোন ভাই দেবেন? একটু বলুন। এই বারান্দায় অনেক লোক বসে রয়েছে, এরা সব দান করে একদম হাত পা ধুয়ে বসে, কিচ্ছু আর দেওয়ার মতো বাকি নিয়ম। জি, সব আগে দেখতে দিয়ে ফেলেছে। জি ভাই, একটু বলেন। আল্লাহ, আমি আগে বলেছি গত 2 বছরের তুলনায় এবছর লোক সংখ্যা আলহামদুলিল্লাহ এই সময়ে বেশি আছে। সুতরাং আশা করুন আমরা প্রতিশ্রুতি দান পাবো, এটা আমাদের একান্ত আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসা। একটু বলেন ভাই। নিতে হবে, ছেড়ে দাও, 500 টাকা লাগবে, দিয়ে দাও। জি, আমার ছাত্র আর কি চাকরি করে 500 টাকা থেকে বলতে হবে, পারি না বলতে। জি, একদম হাতে গোড়ার থেকে টাইল পর্যন্ত পড়া ছাত্র। জি, মৌলানা সামিউল ইসলাম 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, কর্মজীবনে আল্লাহ শান্তিতে রাখুন, বলুন আমিন। জি ভাই, সত্যি 70 কিলো গোস্ত হয়েছে। একুব সাহেব যেটা বললো রহস্যের কথা না, 5 কুইন্টাল গোস্তের বিরিয়ানি তৈরি হয়েছে আজ। জি, সব আপনাদেরই দেওয়া, আর এই মেহমানদের মাঝেই তার বিতরণ হবে। একটু বলুন, আদাটা কে দেবেন বাবা? রসুনটা দিয়েছে মতিয়ার ভাই নল্লি, আদাটা একজন বলেননি, আস্তে আস্তে কমে আসুন। একটু বলেন ভাই, অনেক লোক রয়েছে। জি, তবে বলুন ভাই, আদা ঝাল হলুদ লাগবে। আদার হলুদ না, আদার আচ্ছা শোনো, তোমারও মিল হয়নি গো, আদার হলুদ হবে না গো, আদাও ঝাঁস ঝালও ঝাঁস, আদার ঝাল দুটো দেবে। মিল না করে বললি কবুল হয় না? আল্লাহ দামকে কবুল করুন, জেলে বলুন আমিন। আরেকটু জেলে সেটা বলেন আল্লাহ আমিন। বলেন ভাই, হলুদ দেখবেন বলেন। জি, ঝালটা রসুন দিচ্ছে, হলুদ দিতে দিয়ে দেবে। জি, যতটা হলুদ লাগবে দেবে, জলে বলুন মারা হবা। আর একটু জলে বলেন মারা হবা না। ভাই, সেই পেঁয়াজটা বাকি রয়েছে 1 বস্তা, স্বাস্থ্য। জি,
শায়েস্তানগর আমাদের খুব প্রিয় ভাই, বেচারা সৌদিতে থাকতো, গতকাল না পরশুই ফিরেছে। জি, তা আমাদের মৌলানা হাফেজ সাহেব এখানকার শিক্ষক, তার শ্বশুর 5,000 টাকা উনি আমাকে দিয়েছেন। ফের তাবারুকের জন্য এক পুস্তক পেঁয়াজ দেবেন। জোরে বলুন না মার হাবা, আর একটু জোরে সঙ্গে বলুন মার হাবা। নারে তাকবীর। জি, আমাদের সে ভবানীপুরের গ্রামের ছেলেগুলো গেল কোথায়? মশলা পাতা তারাই দেয় বেশি। কই সে ছেলেরা? যুবক কমিটি দ্বারা কই? সেই খালানাটা কি আবার? জি ভাই, আমাদের অ্যারেঞ্জমেন্টের পাতা বাকি আর মশলা বাকি, ও দুটো হওয়ার মুখ আছে আমার মনে আছে, আল্লাহ চাইলে হয়ে যাবে। মেন বাকি রয়েছে ভাই, ছোটখাটো সভাগুলো গোস্ত খাওয়াচ্ছে। আর ভবানীপুরের সারা দেশময় যার নাম, যেখানে 3 পীরের নাম, সেখানটা মেহমানরা এসে গোস্ত না খেয়ে চলে যাবে, এ জিনিস খুব খারাপ লাগবে। জি, আমাদের আব্দুল মালিক 2 ভাই মিলে 70 কিলো ওজনের গরু দেবে। যে আল্লাহ হস্তে কারা আছেন নবীর এই মেহমানদেরকে খাওয়ানোর জন্য? জি, 2-4 জন মিলে গরু দেবেন, না ইন্ডিভিজুয়ালি পার্সোনালি ব্যক্তিগত ভাবে 10 কিলো 20 কিলো 5 কিলো গোস্ত দেবেন, যেভাবে পারেন একটু শরীর হন। একবার মন খুলে, কেউ কৃপণতা করবেন না, আল্লাহর রহমতের আশা রেখে একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা صلوا على محمد صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على সংগঠনের কর্মী, সেই পুরাই বাড়ি ইসলামাবাদ মুজাফফর 1000 পাতা। জোরে বলুন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। ভাই একটু বলেন, গোশতটা একটা বড় খরচ। জি, কোন ভাইদের দিল চায়, মন চায় যে আমরা একটু শরীর থাকবো। ভাই কেউ 50 কিলো গোশত দেবেন, এত মানুষকে বাড়ি নিয়ে খাওয়াতে পারবেন না, কিন্তু আপনার এই 50 কিলো গোশত এই সকল মেহমানদের তাকে 1 টুকরো করে পড়লে সবাইকে খাওয়ার সব আল্লাহ দেবেন। কে পাবে? লবণ হয়নি, ডালটা লাগবে না, দুজনের ঘোষ দিব। আব্দুল্লাহ কইছে ওই তো দাঁড়িয়ে আছে, তো দুজনে বলো তো 20 কিলো 40 কিলো গোস্ত দিক। হ্যাঁ আব্দুল্লাহ চলে যাস না, বলির যখন কবুল হলো। আব্দুল্লাহ মনিরুল আব্দুল্লাহ মনিরুল দুজনেই যুবক ছেলে এবং মাদ্রাসার একান্ত কর্মী হেলাগঞ্জি। আচ্ছা ঠিক আছে, ওদের দাবি তা দুজন 15 কিলো 30 কিলো গোশ।
30 কিলো বসে জি ভাই, সবে 1 কুইন্টাল পুলিশে 70 আগে ছিল, আর এই 30 হয়েছে। সবে একটা পুলিশ, এখনো 4টে দরকার। বহু লোক আমরা রয়েছে। আমি আগেই বলেছি ভাই, যদি এত বড় করে না হয় আপনি 10 কিলো করে বলুন, যা লোক আছে তাও ইনশাল্লাহ হয়ে বেশি হয়ে যাবে। যাদের শরীর হয়েছেন তাদের আমি আর দামি করছি, যারা হননি একটু বলুন মেহরবানি। জি ভাই, আমাদের এই হাজির সাহেব আমাদের একদম ছায়ার মতো করবি। এই বয়সে কোথায় যাচ্ছে দেখলি, তার বেটা নুরুদ্দিন গোস্তের জন্য 5,000 টাকা, জোরে বলুন মারহাবা। গোস্ত বাবদ 5,000 টাকা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন, জোরে বলুন আমিন। জি একটু বলেন ভাই, আমি যে কথাটা বললাম অন্তত 10 কিলো করে বলেন। সেই পাতা এই 7,000 লোক খেলি, জি 7,000 পাতা লাগবে, হয়েছে মোটে 1,000। জি সেই মুজফ্ফর 1,000 দেশে ছেলেরা কোথায় বাবা, মশলাটা বাকি আছে, পাতা বাকি, গোস্তের মতো বড় খরচটা বাকি। মানে একবার আব্দুল সামাদ সাহেবের ছেলে ওনার আব্বার নামে 50 কেজি গোস্ত। না যোগ্য মানুষ যোগ্য দাম থাকা ভালো। জি জি ভাই, খুব প্রসিদ্ধ লোক ছিলেন সামান বখতার সাহেব, খুব নাম করা লোক ছিলেন। তার একটা 50 কিলো গোস্ত আপনার নামে, আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। জোরে সরে বলেন আল্লাহ আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সালাউদ্দিন 5 কেজি রসুন আর 1 বস্তা পেঁয়াজ। সালাউদ্দিন যুবক ছেলে 5 কেজি রসুন দেবে, 1 বস্তা পেঁয়াজ দেবে, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। ভাই 2 কুইন্টাল